এগুলো খোসা হয়েছে তো এই খোসা আলু ভুলি ভুলি দেবে কি দিয়ে খাওয়া বোরেল আলু দিয়ে করো আলু দিয়ে শসা দিয়ে একটা তোমাকে এসে আলু দিয়ে বেগুন দিয়ে শসা দিয়ে একটা করে খায়, আরেকটা হচ্ছে মাইখা রান্না করে। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা ভিডিও শুরু করছি। ঘুম থেকে উঠেই আজকে দেখি মাছ, মানে ঘুম থেকে উঠেই ও দেখি বাজারে যে কখন চলে গেছে আমি জানি না। আজ উঠতেও লেট হয়েছে, আয়ুষের স্কুল বন্ধ, আর তাই ও বাজারে চলে গেছে। তো দেখো কি সুন্দর বৈরালি মাছগুলো নিয়ে এসেছে। এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের সর্বসেরা মাছ আর কি যাকে বলে। খুব সুন্দর, যেমন দেখতে তেমন খেতে, মানে খুবই সুন্দর হয়, খুবই সুন্দর। তো ফেমাস মাছ যাকে বলে। তো কী দিয়ে বানাবো সেটাই ভাবছি। অনেক কিছু দিয়ে বানানো যায় আর সবগুলোই টেস্ট হয়। তো দুজনে মিলে ও দেখছি বাচ্চা, তারপর আমিও একটুখানি বসলাম। সংসারের কাজ তো আমার প্রচুর পড়ে আছে, দুই ছেলে এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। আর স্কুল নেই যেহেতু, তো আয়ুষও ঘুমাচ্ছে এখন। তো চলো মাছগুলোকে ধুয়ে ঠুয়ে নিয়ে তারপরে ঘরে যাই। এই দেখো বন্ধুরা মাছগুলো সুন্দর, দাম আছে কিন্তু না। কত করে নিছে? কত করে নিছে এগুলো? 120 টাকা পোয়া। 120 টাকা পোয়া। পাকাটা যদি খসখসে হতো না, এরকম করলেই চলে যেত। পাকাটা যদি খসখসে হতো তাও যায় তো ভালোই, পাকার মধ্যে এমন করলে। তো চলো মাছগুলোকে ধুয়ে টুয়ে এবারে ঘরে নেই, তারপরে বাকি সমস্ত কাজ শুরু করি। টাটা পকদং, টাটা। যাও যাও। কই চলে গেল ভাই? ভাইকে দিয়ে দিলাম কিন্তু আর আসবে না ভাই, ঠিক আছে? তোমার ভালো হয় না, বেশি বেশি আদর পাবা, হ্যাঁ না? তাহলে কিসের জন্য ভালো তোমার? ভাই যে চলে গেল খারাপ লাগতেছে না? দিয়ে দিলাম কিন্তু ভাইকে। ভাই থাকলে জ্বালা, হ্যাঁ না বাবা? কি জ্বালা, তোমাকে আদর করতে পারি না, না তাই এত হিংসা? এত হিংসু পেট্টুটার মধ্যে, এই যে টুবলু পেট্টুর মধ্যে এত হিংসু? ওই অনেক দূরে দিয়ে দিলাম তো ভাইকে, ব্যাগটা গুছাই দিলাম, দেখলা না? অনেক দূর যাবে। হ্যাঁ তো, এই যে এইবার মন খারাপ, অনেক দূর যাবে। কে দেখে আসবি, কিন্তু রাস্তা পার হবি না কিন্তু, দেখিস রাস্তা পার হয়ে ওই দিকে যাবে ভাই। বাবা রাস্তার উপরে উঠবে না। ও বিশ্বাস, ও ভাবছি কি এমনি বোধহয় দিয়েছি। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছাও বললামই তো, শুভ সকাল বলতেই ভুলে গেছি। তো ও ভাবছে, কালকে ওকে বলেছি বাবা ভাইকে না দিয়ে দিব, তোমাকে আদর করতে পারি না, এই করতে পারি না, ভাইকে দিয়ে দিব। বলে আমার ভাইকে দিলে না, এমন করে বলতেছে। এখন বললাম, এখন তো ক্যামেরা অন, ও জানে, তো বলছে হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও। তো এখন যখন শুনলো যে অনেক দূরে যাচ্ছে, মানে যেই জাটা নিয়ে গেলো ওটা রাস্তার ওপারে বাড়ি, তো অনেক দিন থেকেই নিতে চায়। ওর মেয়ে, ওর জায়ের যে মেয়েরা আছে খুব আদর করতে চায় বা খুব পছন্দ বাচ্চা কাচ্চা। আমারও খুব পছন্দ ছিল ছোটোবেলায়। এখন তো নিজের বাচ্চা হওয়াতে ধরো জানি যে কীরকম কী, যখন দেখবে বাচ্চা থাকে না ছোটোবেলায়, মেয়েবেলায় দেখবে বাচ্চা টাচ্চা নেওয়ার কিন্তু অনেকেরই একটা ইসে থাকে, নেশা থাকে। তো বাচ্চা না সবাই ভালোবাসে, ওই যে নেশার কথা বলছি যে সবসময় নিয়ে রাখবো, সবসময় নিয়ে রাখবো, সেই নেশাটা এখন আর নেই নিজের বাচ্চা হওয়ার পর। এটা সবারই হয়, তাই না? কিন্তু বাচ্চা দেখলে তো আদর করতে ইচ্ছে করে, কিন্তু মেয়েবেলাতে দেখবে বাচ্চা নেওয়ার কিন্তু আলাদা একটা ইন্টারেস্ট থাকে। তো ওই জায়গায় যে দিদির যে মেয়েরা আছেন অনেকদিন থেকে নিতে চাচ্ছে, দিদি বলে নিয়ে যাবো নিয়ে যাবো। আজ তো রাখি পূর্ণিমা, তাই বন্ধ। ওহো বলতেই ভুলে গেছি, শুভ রাখি পূর্ণিমার সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। সবার ভাইদেরকে রাখি পড়াও, আমিও পড়াতে যাব। এই তো ঘরে রান্নাবান্না করে খেয়ে দিয়ে যাবো, ঠিক আছে? তো চলো। তো আয়ুষ ভেবেছে সামনেই হয়তো নিবে, যেই বললাম রাস্তার ওই পারে অনেক দূর, ও বলে দাঁড়াও দেখে আসি, কি ওই তো গিয়ে দেখে আসছে। হ্যাঁ নিতে দেয় না, যদি বলি যে ভাইকে নিয়ে যাবে বলে না আমার ভাইকে নিতে দেবো না, এমন করে বলে। এখন ক্যামেরা অন দেখে এরকম। তো চলো, আজ সারাদিন জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কারণ আমার আজকে প্রচুর কাজ রয়েছে, প্রচুর কাজ রয়েছে। এতদিন পেন্ডিং অনেক কাজ রয়েছে যেগুলো আজকে আমাকে দিতেই হবে। সেই শ্রাদ্ধ শান্তি যাওয়ার পরের দিন থেকে কিন্তু আমরা কাজ করছি, কিন্তু এখনও পর্যন্ত শেষ করতে পারছি না। তো ব্লগটা তো শুরু করলাম, একবার তো ভেবেছিলাম আজ হয়তো ব্লগ দিতেই পারবো না, তারপর কিন্তু ব্লগটাকে কন্টিনিউ করি। তো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তো এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ, এখনও বিছানাটা ঢোকানো হয়নি, সময় পেলেই ঢুকিয়ে দেবো। বিছানাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ঢোকাতে হবে। ঘরটা কিন্তু একদমই পরিষ্কার আছে, তো এই যে ঝাড় দিই প্রত্যেক দিনই, না হলে কিন্তু ধুলো জমে যায়, ঝাড়টার দিয়ে মুছে পরিষ্কার করে রাখি।
আজ থেকে 4 মাস আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, 3 থেকে 4 মাস হবে, যখন আমি ফ্ল্যাটে ছিলাম। তখন বলেছিলাম যে আমরা দুজনে কিন্তু এই ব্লগিং বাদ দিয়ে আলাদা একটা সাইডে কাজ করি, যেগুলো সেই কাজ থেকে আমি তোমাদের বলেছিলাম যে মানুষের যখন সোনার জিনিস একটা বানায়, দেখবে সংসারের কাজের বাইরে যখন দেখবে সংসারের খরচের ইনকামের সাইডে যখন একটা কোনো আলাদা ইনকাম থাকে, যেমন ধরো কেউ জমায়, জানি না কে কীভাবে সোনা দানা বানায়, তবে আমি আমার কথা বলছি, যদি সাইড ইনকাম থাকতো, আমার একটা ধান্দায় ছিল যে ব্লগের টাকা তো সংসার খরচা, ডাক্তার, এই সেই ওষুধ বাবদ সব কিছুতে চলে যায়, কিন্তু একটা সাইড ইনকাম থাকলে সেইটা দিয়ে আমি গয়না করবো, এটা আমার ইচ্ছা ছিল। তো যখন সেই ইয়াটা শুরু হলো আর কি, আজ থেকে 3-4 মাস আগে, যে একটা তোমাদেরকে বলেইছিলাম, হয়তো তোমাদের মনে আছে, এখন রিসেন্ট বন্ধ আছে, কারণ আমি চারিদিক ম্যানেজ করতে পারছি না। ইউটিউবেরই এত ব্র্যান্ড প্রমোশন থাকে, তারপরে আমার ব্লগিং থাকে, প্লাস ফেসবুক, ইউটিউব সব সামলে আমি পারি না আর কি। তো আপাতত বন্ধ আছে, তো ওটা কিন্তু আবার চালু করব, এই দিকটা একটু সামলে, মানে আয়ুষ ডাক্তার দেখিয়ে আসলেই আমি কিন্তু শুরু করে দিব, কারণ একা একা করা সম্ভব নয়। আয়ুষের বাবাকে শ্যুট করতে হবে, অনেক কাজ আছে, মানে অনেক কাজ, দুজনকে যেহেতু করতে হবে, তো সেই জন্য কিন্তু আমি এইসব কাজ বন্ধ রেখেছিলাম। আর 4 মাস আগেই চেনের কথা বলেছিলাম, তোমরা হয়তো ব্লগে তোমাদের মনে আছে কিনা একটা টাইটেল দেখতে পারবে, যে সেই যে আয়ুষের বাবা যখন জেলে ছিল, তখন যে আয়ুষের সোনার চেনটা বন্ধক দিয়েছিলাম, তখন আমি ভিডিওতে বলেছিলাম সেই তখনই আমার বাবার কাছে বানাতে দিয়েছি। তো এই তো বাবা এবার আসার সময় বাবাকে বলেছে আয়ুষের জন্মদিন তো সামনেই, তুমি কিন্তু নিয়ে আসবে। তো এখানে ক্লারিফিকেশন দিচ্ছি না, আমি মনে করিয়ে দিচ্ছি আমার দর্শকদের, হয়তো তারা দেখেনি সেই ভিডিওটা, যে চেনটা 4 মাস আগেই বানাতে দেওয়া হয়েছিল। খুশসোনারও বানাতে, আয়ুষ আর খুশের দুটোই বানাতে দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে আমি একটা নিতে পেরেছি, খুশেরটা এখনও নিতে পারিনি। তো খুশেরটা এখনও বানানো হয়নি, ভেবেছিলাম খুশকে অন্নপ্রাশনের আগেই বানিয়ে দিব, কিন্তু আমি জানি না অন্নপ্রাশনের আগে বানাতে পারবো কি না। না পারলেও ছোটো মোটো সোনার জিনিস হলেও কিছু অন্নপ্রাশনে দেবো, চেন না দিলেও পরে দেবো আস্তে আস্তে, কারণ এই যে আয়ুষের ট্রিটমেন্ট আছে, তো সেই জন্য আমি পারছি না আর কি। কারণ আয়ুষকে এখন নিয়ে যেতে গেলেও ওখানে নাই করেই 1 লাখ টাকার কাছাকাছি আয়ুষের ট্রিটমেন্টে, মানে যাতায়াত খরচা প্লাস ওষুধ টষুধ সব নিয়ে আসতে এরকম টাকাই লাগবে, কাছাকাছি লাগবে, অত বেশি না লাগলেও কাছাকাছি ধরো 70-80 এরকম লাগবে। তারপরে তো খাওয়া খরচ, হোটেল ভাড়া তো ধরলামই না, অনেক টেস্ট আছে, কারণ 4 মাস অন্তর অন্তর অনেক রকম টেস্ট করানো হয়, আর যেই টেস্টগুলোর দাম কিন্তু অনেক খরচ। তো এই হচ্ছে ব্যাপার, যার জন্য খুশের চেনটা বানাতে পারলাম না, কিন্তু অন্নপ্রাশনটা ছোটো মোটো হলেও তো করতে হবে। এবার তোমরা অনেকেই ভাববে কালো সুচ কেমন করে করবে, তো আমাদের মধ্যে অধিকারী দিয়ে করানো যায়, তো দেখা যাক কি হয়। তো মানে থাকবেই ওর এটা, তো লাল চার সাথে বিস্কিট মুড়ি সকালবেলাও খায়, এটা অন্য কিচ্ছু খেতে চায় না, না দুধ খাবে, হরলিক্স এনেছি, হরলিক্স এখন খায়, তাও সবসময় খায় না, ওই বিকেলবেলা করে হরলিক্স খায়, তো এগুলোই আর কি। তো চলো এবারে হচ্ছে আমি জাল করছি সাবু, কারণ অনেকদিন থেকে সাবু খাওয়া হয় না, আর এতে আমারই সমস্যা হচ্ছে, খুশের সমস্যা হচ্ছে। সাবু দুধ যদি সকালবেলা জাল দিয়ে খাই সারাটা দিন খুব, মানে খুশের খাওয়ার চিন্তা করতে হয় না, খুব সুন্দর ইয়ে হয় আর কি। তো এবারে বসাবো রান্না, ছোটো মাছগুলো তো ধোয়া অনেকক্ষণে, তো এগুলো আবার নষ্ট হয়ে যাবে। ওয়েদারের অবস্থা একটু রোদ উঠেছিল, তো আয়ুষের এগুলো মেলে দিয়েছে সব, কারণ তখন কাজ করছিলাম। এই যে বাসন দেখো এক গাদা কলের পারে, এগুলোকে এখন ধুবো, কখন ধুবো জানি না, আগে কাজ করব। উঠোন টুটন সব আমি ঝাড় দিয়ে নিয়েছি, পরিষ্কার করে ঘরও পুরো গুছিয়ে নিয়েছি, আজকে সকাল সকাল খুশ যেহেতু নেই বাড়িতে, তাই ঘর গুছিয়ে নিয়েছি। তো এখন এই যে বাসনগুলোকে গোছাবো, এখানে এই যে ঝুড়িটা দেখো ফাঁকা হয়ে গেছে একদম, কি করব বুঝেই পাচ্ছি না কোনটা আগে করব, এখনো এডিটিং বাকি আছে, প্লাস আবার রান্না করব। চামচটাকে ব্যাকা করে কি করেছে, আমাকে সাবু খাওয়া দেখেছে, ও বলছে মা আমিও খাবো, তো বেশ ভালোই দিয়েছিলাম। আমি তো ভাবতে পারিনি, কারণ ও মিষ্টি জিনিস একদম পছন্দ করে না, দুধ পছন্দ করে না, তো সেই জন্য আমি দিয়েছি, কিন্তু ও বললো আর একটু দাও, প্রথমটা খেয়েছে, খেয়ে দিয়ে নিয়ে আরও একটু দিলাম, বেশ ভালোই দিয়েছে। আমি যে ও বলছে আমার খুব ভালো লেগেছে, তো বেশি করে দিলাম, তো এখন এই যে এইটুকু রেখে দিল, মানে থালাতে দিয়েছি, তখন গরম ছিল তো, তাই যাতে ঠান্ডা হয়। তো খেয়ে দিয়ে, আজকে তো ওর স্কুল বন্ধ, আজকে রাখি পূর্ণিমার দিন স্পেশালভাবে সেরকম কিছুই করতে পারলাম না ভাইদের জন্য, তবে যাওয়ার ইচ্ছে আছে বাড়িতে, দেখি কি হয়, কখন যাব সেটাও জানি। তো এখন আয়ুষের বাবা ভাত হয়ে গেছে না আমাদের, তো বলছে কি যে মাছটা ভাজা করি, না ডাল নষ্ট হয়ে গেছে, আরে ফ্রিজে ঢুকাই নাই না, তো ওই যে মাছ ভাজা করছে দেখো, বলছে এটা দিয়ে ভাত খাবে, মাছ ভাজা আর পেঁয়াজ খাইতে দিয়ে, বুঝছো। আর সব মাছ ভাজবা না, কিন্তু ভাজাতে একটু পেঁয়াজ দিলে না ভাজাটা ভালো হয়। এত বড় বড় বেশি ভাজা না, হালকা ভাজা হবে, পেঁয়াজে কাঁচা পেঁয়াজে গন্ধটা খালি চলে যাবে। হ্যাঁ
খুশোনা গেছে তো প্রায় অনেকক্ষণেই, এই ধরো 1 ঘন্টা 1.5 ঘন্টা হবে। ওকে কিন্তু দুধের বোতল দিয়েছি, দিদি বলে তুই দিয়ে দেখ আমি পারবো সামলাতে, দুধের বোতল দিয়েছি। তো গেছে নিয়ে, তো আসবে এখনই, আসলে পরেই স্নান টান করাবো আর কি। আর এদিকে দেখো আয়ুষের বাবা যে ভাত নিয়ে এসেছে, ও ভাত খাবে। মাছগুলো বলছে দারুণ খেতে, ভাজা করেছে। যদি অন্য কোনো মাছে পাও 3 কিলোমিটার দূরে গিয়ে এই মাছগুলো নিয়ে আসি, তবু আবার সকাল সকাল ঘুম থেকে না আমাদের এখানে উঠে নেবো, আমাদের নদীতে নাই না, উঠেনেই পাওয়া যায় না, দেরি করে গেলে পাওয়া যায় না। তো মাছটা কিন্তু দারুণ টেস্ট। আয়ুষ সাবু খেয়ে যে গেছে, ওকে খাওয়াতে হবে ভাত, 1টার মতন বাজে। তরকারি বানাতে আজকেও লেট হবে, আমার কাজ, হাতের কাজ এখনও শেষ হয়নি, বানাবো। তো ওই যে মাছ ভাজা পেঁয়াজ ভাজা দিয়ে এখন ভাত খেয়ে নিচ্ছে। তারপরে খুশকে আনতে যাবো, খুশ যে সকালে গেছে দুধের কৌটা টোটা নিয়ে, এখনো আসেনি। তো বলছে আমি খেয়ে দিয়ে নিয়ে আসি, দাও একটু। পেঁয়াজটা একটু ভাজা হইতো, পেটের ভিতরে ভাজা হবে। কই দিলা শুকনো লঙ্কা? চলো বন্ধুরা, পরে কথা হচ্ছে। এই কাজের মাঝেই দেখো হঠাৎ বৃষ্টি, তো তাড়াতাড়ি করে কাপড়গুলো তুলে নিচ্ছি। মানে বৃষ্টি আসলেই তো সব ভিজে যাবে, যেহেতু শুকনো কাপড়, এতদিন পরে কাপড়গুলো শুকালো, তা তো বুঝতেই পারছো। আর এই কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু শ্যুটগুলো চলছে আমাদের, ভিডিওর শ্যুট, মানে ব্র্যান্ড প্রমোশনের শ্যুট, যেগুলো জমে পেন্ডিং পড়ে আছে। ধারে বৃষ্টি বন্ধুরা, কি বৃষ্টি না পড়ছে। তো এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, এসেই তো ওকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়েছিলাম, ও যে আসলো। তারপরে যে দুধ গুলিয়েছি। তো এখন আমি স্নান টান করে চলে আসলাম, মাথায় সাবানটা প্রোডাক্টের কাজ ছিল সেগুলো করলাম, মানে আমার চুলের 12টা বাজবে আর কিছু না। তো মাথাটা ধুয়ে, প্রচুর বৃষ্টির মধ্যে শ্যুট ছিল, সেগুলো করে টোরে নিয়ে এই যে এবার ছেলেকে খাওয়াবো। এখনও পর্যন্ত ভাত খাইনি, তরকারি হয়নি, ওই যে মাছ ভাজা পেঁয়াজ ভাজা সেটাই। আর আমার এক জায়ের বাড়ির থেকে পাঠিয়েছে শিদলের ছ্যাঁকা, আর পাঠিয়েছে বিনস ভাজা, আর আরেকটা যেন কি দেখলাম চাল কুমড়ার ঘন্ট হবে। তো আয়ুষ তো ছ্যাঁকা পেলে আর কিছু লাগে না, ওই শিদুলের ছ্যাঁকা আর মাছের ভাজা দিয়ে আয়ুষ খেয়ে নিল। বানাবো এই খাইয়ে টাইয়ে নিই, বানাবো তরকারি। তো চলো, দুধটা ঠান্ডা হয়ে গেছে, এখন খাইয়ে নিই আগে। टमाटर बड़े मजेदार, टमाटर ना ओ बाबू ना बोझे माथा पागल हो गए। আয়ুষকে স্নান টান করিয়ে এদিকে ওকে ভাত দেওয়া হয়েছে, ও তো একাই খেতে পারে। তারপরে ওষুধ যা ছিল সেগুলো সমস্ত খাইয়ে দিয়ে এখন বিছানায় বসে বলেছি মোবাইল দেখ, কোথাও যাবি না। তো এই যে শুয়ে কার্টুন দেখছে, আর এখানে আমি খুশসোনাকে স্নান করিয়ে ওকে খাওয়াচ্ছি আর কি। আজ আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো শ্যুটই করতো না, মানে ব্লগ শ্যুটই হতো না। কি বলো তো, এই দেখো কচুর তরকারি এখন আয়ুষের বাবা বসিয়েছে সন্ধেবেলা, বৃষ্টি পড়ছে মুষলধারে, আর বৃষ্টির মধ্যে 2-3টা তো শ্যুট করেই দিলাম। হঠাৎ করে একটা শ্যুট বলছে হবেনি বলছি কেন, হয়নি, শ্যুট হয়নি। আবার তারপরে চুলের যে চুল ধুয়েছি, আবার সন্ধেবেলা আবার লাগিয়ে, আবার ধুয়ে, আবার ড্রাই করে, আবার ভিডিও করে আমি পাগল হয়ে গেছি। আর দেখো রাতের বেলা, রাত হয়নি, এই ধরো 7টা বাজে এখন, আয়ুষের বাবা করেছে। মানে আমার এই অবস্থা দেখে ও তো শ্যুট করে দিচ্ছে, ও আবার একদিকে রান্না করছে, একদিকে আমাকে শ্যুট করে দিচ্ছে। মানে পাগল হয়ে গেছি আমরা দুজনে আজকে, মানে এত মানে ইয়ে হয়েছে। আর দেখো যে জায়ের বাড়ি থেকে যেমন তরকারি দিয়েছে তেমনই আছে, খালি ছ্যাঁকাটা আয়ুষ খেয়েছে মাছ ভাজা দিয়ে। আর এখন কচুর তরকারি করা হয়েছে, কচুর ডাল বা তরকারি বলো, যাই বলো না কেন, আয়ুষের বাবা এটা করেছে। আয়ুষের বাবা খাইয়ে দিয়েছিল, আমি আর আয়ুষের বাবা একসাথে খেলাম দুপুরেরও আগে, ওই তখনের খাওয়া, এখনও খাইনি, এত যে খিদে পেয়েছে। ভাগ্যিস কচুর তরকারিটা বানালো, নাহলে তো এখন বানাতে হতো আমাকে মাছের তরকারিটা, ছোট মাছের। চলো খাই।
ছ্যাঁকা তো দুর্দান্ত, মানে আমাদের রাজবংশীদের ছ্যাঁকা পেলে আর কিছুই লাগে না। তোমরা অনেকেই জানো না ছ্যাঁকা রেসিপি, তো আমি অনেক শেয়ার করেছি, কিন্তু ছ্যাঁকার যে শীতল সেটাই তোমরা পাবে না খুঁজে, তাই জন্য তোমরাও খেতে পারবে না। আমাদের বাড়িতে এসেও করে খাওয়াবো। কচুর তরকারিটা যে কি দারুণ হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। যেমন পেয়েছে খিদে, তেমন মানে কাজ করতে করতে খিদে মাথায় উঠে গেছে, এত কাজ ছিল। দুজনেরই আজকে খিদে মাথায় উঠেছে। তো আয়ুষকে টিউশনে পাঠিয়ে দিয়েছে, আয়ুষের বাবাই লাল চা করে দিয়েছে আয়ুষকে। ওই দেখো একা একাই কেমন করে। ও বাবা, শরীরটা যে কি খারাপ, এটাকে কোলেও নিতে পারছি না। না না, উঠে 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 নেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লগিং তো করি মাঝে মাঝে, নিজের জীবনে এত এত সমস্যা থাকে যেগুলো কিনা শেয়ারও করতে পারি না, আবার শেয়ার না করলেও হয় না। কিছু কিছু সময় শেয়ার করতে হয় তোমাদের কাছ থেকে অনেক রকম সাজেশন পাওয়ার জন্য। প্রচুর সমস্যার মাঝেও দেখো কত রকম হেসে খেলে চলি, কারণ এই যে ছোট বাচ্চা, একে তো দেখতেই হবে। তো এই আর কি, যত তাড়াতাড়ি সম্ভব আয়ুষকে পুনেতে পাঠাতে হবে, কারণ পুরো লেট হয়ে গেছে। প্রেগনেন্সির সময় আয়ুষকে পাঠানো হয়নি, তারপরে তো এখন 1 মাস পুরো লেট হয়ে গেছে। তো আর হয়তো বেশি দিন নেই, টিকিট কাটা হয়ে গেছে আমাদের। তো বাপরে, যা খাইছে সব হজম হয়ে যাবে। উরি বাবারে, এমন করতে হয়? ইস ইস, কি বলে, তো বন্ধুরা আজ আমার যতগুলো শ্যুট ছিল, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার জায়গায় আজ অন্য কেউ হলে সত্যি আজ ব্লগ শ্যুট করতো না। আমি কীভাবে ব্লগ শ্যুট করছি সারাদিন একটু 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 করে, দেখো ভিডিওতে দেখি ভিডিওই নেই, কালকে কি দেবো? অভাগা যেদিকে যায় সাগর নাকি সেদিকেই শুকায়, একটা কথাই আছে না? একটু আগেই আয়ুষের বাবা একটা খবর দিল, আর আমি একটু আগে একটা খবর পেলাম, যেটা শুনে সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মনটা খারাপই ছিল, কিন্তু এই যে খুশশোনা, এ তো ছোট, বুঝতেই পারছো, একে নিয়ে তো হাসি ধামালি করতেই হবে। যেমন একটা ওষুধ আয়ুষের শেষ হয়ে গেছে, সেটার জন্য অর্ডার করা হয়েছিল। অর্ডার করার জন্য ফোন করেছি, বললো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া অর্ডার হবে না, মানে অ্যাপয়েন্টমেন্ট নিতেই হবে, মানে পুনে যেতে হবে, তারপরেই ওষুধটা দেবে। আর যেটা ওষুধ কিন্তু আয়ুষের হিমোগ্লোবিন টোবিন সব কিছু তৈরি করতে অনেকটা সাহায্য করে। টিকিট তো করার চেষ্টা করা হচ্ছে। তৎকালটা মানে কি বলো তো, তৎকালটা কাটলেও তো ইমিডিয়েট পয়সার প্রয়োজন, কারণ পুনে তো এখান থেকে এখানে নয়, পয়সারও প্রয়োজন। মোটামুটি 10-12 দিন সময় আমরা হাতে নিয়েছি, তারপরে টিকিটটা কাটার চেষ্টা করছি, কিন্তু টিকিটটাও একটু লেট হবে মানে টিকিট কাটা হয়ে গেছে, 25 তারিখে টিকিট হয়েছে, তো এই কয়েকদিন লেট হয়েছে আর কি বলবো তোমাদের। তো যাকে দেখি আমরা লোকাল কোনো স্টোরে আবার এই ওষুধগুলো পাওয়া যায় না। অনেক শুয়ে বসে সন্ধ্যার থেকে কাটালাম। আয়ুষ গেছিলো টিউশনে, আয়ুষের বাবা একটু বাজারে গেছিলো, আর আমি এদিকে খুশের সাথে শুয়ে শুয়ে মানে যা এডিটের কাজ ছিল সেগুলো সমস্ত ব্র্যান্ডকে পাঠিয়ে দিয়ে আমি একটু নিশ্চিন্তে শুয়েছিলাম। মানে খুশ পাশে ছিল, তবে মোবাইলের কাজ বন্ধ হয়নি, মোবাইলের কাজ থাকেই। ফেসবুকের যেগুলো এডিটিং থাকে সেগুলো করে ঠোরে পুরো শিডিউল করে রেখেছি আর কি, কালকে যাতে আপনা পোস্ট হয়ে যায়। আর এইদিকে দেখো, কারণ সকালবেলা তো সময় পাই না, আর এদিকে দেখো হাঁড়ি ঠাড়ি যে তখন যে খাওয়া দাওয়া করলাম না সন্ধ্যাবেলা, সেগুলো কিন্তু ছিলই। এই জাস্ট এগুলো নিয়ে ঘর দুয়ার মুছে, এবারে যে সবজিপাতি যা আছে আয়ুষের বাবা কেটেছিল বারান্দা, এগুলো এমনই আছে, এগুলোকে গুছিয়ে টুছিয়ে এবারে বারান্দা ঝাড় দিয়ে চলে আসলাম এই যে গোছাতে রান্নাঘরের দিকে তো তাকানোই যায় না, যা পরিস্থিতি খারাপ তোমাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু আজকে আমি মানে ठान लिया आज রান্নাঘর को সাফ সাফাই করেंगे, मतलब ऐसा कुछ আর কি। তো মানে মনে মনে একটা ধারণা রেখেছিলাম যে আজকে গোছাবো যে করে হোক। ফ্রিজ ট্রিজ দেখা যাচ্ছে না অনুষ্ঠানের পরে, মানে রান্নাঘরের সমস্ত বাসন কোসন ধোয়া, বাট সব এলোমেলো, ফ্রিজের অবস্থা ভীষণই খারাপ হয়ে আছে। মাছ মানে কি যে ফ্রিজে আছে আমি নিজেও জানি না, তো আজকে তোমরা দেখতে পারবে। তো চলো এবারে ঝুড়িটা গুছিয়ে নিচ্ছি। এত বাসন এক ঝুড়ি তো মানে উপরে উঠিয়ে রেখেছি, তারপরেও দেখো কত বাসন। এক সময় কিন্তু বাসন ছিল না, আমার মা বাসন দিয়েছিল, ওই 2-3টে থালা মানে হাঁড়ি এরকম আর কি। আর আজ দেখো বাসনে ভর্তি আমার ঘর। তো দেখো এই যে একটা একটা করে জিনিসগুলোকে গোছানোর চেষ্টা করছি, মানে গুছিয়ে রাখছি। এই যে যেমন হাতা খুন্তির স্ট্যান্ডটা, এগুলো সব ধোয়া ছিল, তো এগুলোকে আস্তে আস্তে, মানে এগুলোর জন্য একটু সময় দরকার। তো খুশ যেহেতু এখন ঘুমাচ্ছে, আয়ুষ যেহেতু এখনও টিউশনে আসেনি এখনও, তো এই সময়টা ফ্রি আছি, মোবাইলের কাজ মোটামুটি শেষ। তো ভাবলাম চলো রান্নাঘরটা গুছিয়ে নিই, মানে ফাঁকা টাইমে কোথায় রেস্ট করব সেটা নয়, আগে গুছিয়ে নেব। আগে যেমন সংসারের কাজ সমস্ত কিছু পরিপাটি, মানে সকাল থেকে একটা রুটিন থাকতো যে কি করব, যেমন ঘর দুয়ার গুছিয়ে নিয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে কাজগুলো সারা। তো এখন কিন্তু সেটা হয় না, যখন ছেলে ঘুমাবে তখনই কাজগুলো সারতে হবে, না হলে কিন্তু হবে না। তো এই যে এখন যেমন ঘুমাচ্ছে তাই এখন কাজগুলো সারছি। তো যারা এসে ভাবে যে এই ঘরে দুয়ারের কী অবস্থা, যেমন বেলা অনেক হয়ে যায়, উঠোন ঝাড় দেওয়া হয় না, বাসন পড়ে থাকে,
থাকে, তো সেগুলো কিন্তু আগে হতো না। যার বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তাদেরই কিন্তু একমাত্র সেরকম হয়, তাই না? তাছাড়া কিন্তু এগুলো হয় না। তো এই দিন আমারও চলে যাবে একদিন। আমার মায়েরও দেখেছিলাম যখন আমার ভাই হয়েছিল, সমস্ত কাজ এলোমেলো হয়েছিল, এলোমেলো হয়ে থাকতো, আর নানান লোকে নানান কথা বলতো। যাকে মায়েরও দিন চলে গেছে আর আমারও দিন কিন্তু চলে যাবে। তো দেখো ফাইনালি উপরটা গুছিয়ে নিলাম, দেখতেই পারলে কত সুন্দর করে ছোটো ছোটো কাপগুলো লাল ঝুড়িটার মধ্যে সাজিয়ে রেখেছি। মানে এখন যে কি ফ্রেশ লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, দেখো মানে এই যে এত অগোছালো ছিল জায়গাটা, সেটাকে মানে পরিষ্কার যে করলাম, তোমরা হয়তো তাড়াতাড়ি দেখলে, কিন্তু এরই মাঝখানে খুশ অনেক কয়বার উঠেছে, খাইয়েছি, তারপর পরিষ্কার করেছি। রাত কিন্তু এখন অনেক। তো দেখো এই যে ফ্রিজের অবস্থা খালি দেখো, প্লাস্টিকে মাছের মাথা, প্লাস্টিকের মধ্যে কি কি ফল পচে ঠোচে একদম, মানে লঙ্কা, আদা, লেবু, মানে পুরো খারাপ অবস্থা। আর দুধ, এই যে প্রত্যেক দিন দুধ নেই, জাল তো করি, খাই কি না খাই মাথায় থাকে না, 3-4 লিটার দুধ ফ্রিজে জমে আছে, পুরো যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে। তো সমস্ত কিছু গোছাবো, তো এখন যদি আমি না গোছাই এগুলো কিন্তু কালকেও আমি পারবো না। তো যখন মাথায় সিদ্ধান্ত নিয়েছি আজ গোছাবো, রাত 1টা বাজুক, 2টো বাজুক, 3টে বাজুক, এগুলো করেই ছাড়বো। তারপরে কিন্তু মানে তোমরা দেখতেই পারবে কতটুকু কি পরিষ্কার করতে পারি। তো চলো, বাজে এখন অনেক, এখন কিন্তু ঘুমাবো না, এই যে ছেলেকে আবার ঘুম পাড়িয়ে দিব, দিয়ে বাকি কাজগুলো সারবো। এদিকে আবার আমার পায়ে পুরো ঘা হয়ে অবস্থা খারাপ, সেখানে সর্ষের তেল মেখে ঘুমোতে হয় রাত্রিবেলা, তাহলে নাকি কমে। তো অনেক কিছু সমস্যা শরীরে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তারপরে এই বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে এভাবে চলতে হয় আর কি। তো চলো, ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা। আর আয়ুষকে কিন্তু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তোমরা বলেছিলে তাড়াতাড়ি ঘুম পাড়াতে। আয়ুষকে টিউশন থেকে আসার পর খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি।